আসেন আসেন, আপনাদেরকে একটা জিনিস দেখাই, বুঝছেন? অনেকদিন ধরে তো আপনারা অনেকদিন বিভিন্ন ভিডিও দেখেন, কিন্তু এরকম ভিডিও দেখছেন কিনা? একটা ছোট বাচ্চা, এই যে দেখেন, সে সাঁতার কাটতেছে, সে কিন্তু সাঁতার জানে না, কিন্তু ওই এই টেকনোলজি ব্যবহার করে সে কিভাবে সাঁতার শিখতেছে কারো সাহায্য ছাড়া। অনেকে আছে যে যারা, অনেকের মানুষ নাই কিভাবে সাঁতার শিখতে হয়, কিংবা মানুষের কাছ থেকে শিখতে চাই, মানুষ নাই সহযোগিতা করবো, কিন্তু এই যে দেখেন এই বাচ্চারা নিজে নিজে এমন একটা প্রযুক্তি আবিষ্কার করছে যে তার মাথায় কিভাবে এই বুদ্ধিটা আসলো, চলুন আমরা তার কাছ থেকে একটু জেনে নিই। আসলে এটা মানে এইরকম চিন্তাশীল ছেলে মেয়েরা যদি বড় হয় তাহলে কিন্তু সে অনেক কিছু, দেশের অনেক কিছু পরিবর্তন করতে পারবে। বাবু একটু আসো, তোমার সাথে কথা বলি। কি সুন্দর দেখেন বাচ্চা, কত সুন্দর করে। এই যে কিন্তু এটা পুকুরটা কিন্তু অনেক গভীর, এখানে কিন্তু আসলে চাইলেই কিন্তু যে কেউ নামতে পারবে না, ভয় পাবে। কিন্তু এই যে বোতল দিয়া কিভাবে সে পুরা কোমরে সে বেঁধে রাখছে, বেঁধে রাখার পরে কিন্তু সে এখান থেকে কিন্তু সে এই যে সাঁতার শিখতেছে, কি চমৎকার ভঙ্গিতে সে কিন্তু সাঁতার সে। চলুন আমরা একটু দেখি ভিডিওটি, খুব চমৎকার। বাবু তুমি এখানে আসো, তোমার এই যে চমৎকার এই যে বুদ্ধিটা, এটা তুমি কিভাবে কি করলা? তার আগে বলো তোমার নাম কি? আমার নাম সামিউল হোসেন বিপুল। তোমার গ্রামের নাম কি? শাদিপুর। তোমার থানার নাম কি? তারাকান্দা। জেলার নাম? ময়মনসিংহ। ময়মনসিংহ। বাহ, ময়মনসিংহের ছেলে, সে কি চমৎকার। এই শাদিপুর গ্রামের গর্ব। সে কিভাবে এই বোতল আবিষ্কার করলো, এটা দিয়ে কিভাবে কি সাঁতার কাটা যায় একটু বলে। এটা কি মানে বোতল খুলে যাওয়ার কোনো ভয় আছে কিনা? না, আমি এখানে পান দিয়েছি, আর আমি জানতাম বোতল যে বেশি থাকে, পানির নিচে নিলে উপরে উঠতে যায়। এর জন্য আমি বোতল বেঁধে বুঝলাম যে যে আমি বেশি থাকবো। এর জন্য আমি অনেক বোতল খুঁজে এগুলো লাগিয়ে আমি ভাসি। আচ্ছা, এটা কতটুক পরিমাণ মানুষ বাইসা থাকতে পারবে? এটা বড় মানুষ কি বাইসা থাকতে পারবে এই বোতল দিয়ে, নাকি আরো বড় বোতল ব্যবহার করতে হবে? আর বড় বোতল ব্যবহার করতে হবে না, আরো অনেক বোতল লাগবে। আর অনেক বোতল লাগবে। তো এটা মানে ব্যবহার করে যে যে সাঁতার পারে না সেও কি সাঁতার শিখতে পারবে? হ্যাঁ। সে কি পানিতে ভেসে থাকবে? হ্যাঁ। ও, তুমি কি এর আগে সাঁতার পারতা? ওইরকম ওই তুমি দেখলাম পুকুরের একদম মাঝখানে চলে গেছো, তোমার কোনো ভয় কাজ করতেছে না যদি এটা খুলে যায়, কিংবা তখন তো তুমি পানি খেয়ে মরে যাবা? কিন্তু আমি এখানে অনেক বান দিয়েছি। ও, এটা খোলার সম্ভাবনা নেই। আচ্ছা, এই ক্ষেত্রে তুমি যারা নতুন করে সাঁতার শিখতে চায় তাদেরকে তুমি কিভাবে পরামর্শ দিবা, কিভাবে সাঁতার শিখবে? বোতল বেঁধে এভাবে কোমরে লাগিয়ে সাঁতার শিখবে। একটু পিছনে ঘুরো তো দেখি বোতলটা কিভাবে পাচ্ছি। বাহ, কি চমৎকার, কি চমৎকার। একদম পুরা মনে হইতেছে একদম প্রফেশনাল ভাবে সে বোতলগুলা বেঁধেছে। এটা খুবই ভালো লাগছে আসলে। দেখি তো আবার আমরা একটু দেখবো বাচ্চা কিভাবে সাঁতার কাটে। এই যে দেখেন পুকুরে নামতেছে, খুবই চমৎকার লাগতেছে আসলে। এই টেকনোলজি ব্যবহার করে, নিজের বুদ্ধি ব্যবহার করে সে জানে যে আসলে পানিতে কিন্তু বোতল বেশি থাকে। সে এই মাথার এই চিন্তা থেকে সে অনেকগুলা বোতল সংগ্রহ করে সে কিন্তু নিজে নিজে এই বুদ্ধিটি সে আবিষ্কার করেছে। এবং এই টেকনোলজি ব্যবহার করে যারা নতুন, যারা আপনারা সাঁতার শিখতেছেন তারা কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। খুবই চমৎকার। আপনার বাড়ির আশেপাশে অনেকে এরকম বোতল পাওয়া যায়, নিজের ফ্যামিলিতে ব্যবহার করে। আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না। আপনার কোনো কিছুর এই যে অনেকেই লাইফ জ্যাকেট বিভিন্ন জিনিস কিনেন, এগুলো কিন্তু টাকা পয়সার প্রয়োজন পড়ে। এটা কিন্তু আপনারা যারা শহরে থাকেন তারা চাইলেও কিন্তু এই সুইমিং পুলে যাও এই ধরনের কিন্তু আপনারা সাঁতার শিখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, এবং অবশ্যই বাচ্চার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে এরকম আরো নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।